রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ভাই কোনো ভাইয়ের সেবায় লেগে থাকে, যখন কোনো ভাই কোনো ভাইয়ের উপকার লেগে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপর রহমত করতে থাকে, আল্লাহ তার উপকারে লেগে থাকে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়ের উপকারে লেগে থাকবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার উপকারে লেগে থাকবে। এই জন্য রিজিকের অভাব, রাসূলুল্লাহ বলেন যে কেউ যদি তার হায়াত ও রিজিক বাড়াতে চায়, সে যেন বেশি বেশি করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ঠিক কিনা বলেন? বর্তমানে দেখবেন আমাদের এই দেশে ধর্ম আত্মীয়র সংখ্যা বেশি, ঠিক না? ধর্ম আত্মীয়, একজনে নিজের মেয়ের সাথে কথা বলে না, নিজের ছেলের সাথে সম্পর্ক নাই, ধর্ম মেয়ের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে সম্পর্ক নাই, ধর্ম বোনের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এক সপ্তাহ। আবার ধর্ম বোন এসে ঘুরে বেড়াচ্ছে, যাওয়ার সময় ধর্ম বোনের কাপড় চোপড় অনেক কিছু দিচ্ছে, আছে না নাই? এই ধর্ম বোনের এই বিষয়টা আমাদের যশোর জেলায় সবচেয়ে বেশি দেখেছি আমি। অন্যান্য জেলায় তো আমি অনেক জেলায় ঘুরেছি, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, অনেক জেলায় ঘুরেছি, ঢাকা, এরপরে গাজীপুর, অনেক জেলায় আমার ঘোরা আছে। বেশ কয়েক জেলায় লেখাপড়া করেছি, চট্টগ্রামেও লেখাপড়া করেছি, রাঙ্গুনিয়া মাদ্রাসায়। তো আমি দেখেছি আমাদের জেলাতেই এই ধর্ম আত্মীয়র সংখ্যাটা বেশি। ধর্ম ভাই, ধর্ম বাপ, ধর্ম বোন। ধর্ম বোনরা যে বিয়ে করা যায় এটা জানেন? হ্যাঁ, ধর্ম মেয়ের যে বিয়ে করা যায় এটা কি জানেন? তো যারা বিয়ে করা যায় সে আপনার মেয়ে হয় কেমনে? ধর্ম মেয়ে পাতাইতে পাতাইতে এক সপ্তাহ পরে বললেন যে তোমার আমার খুব পছন্দ হয়, তোমার বিয়ে করব। পৃথিবীর কোনো হুজুর মুহাদ্দিস বলতে পারবে না যে তারা আপনি বিয়ে করতে পারবেন না। তাহলে ধর্ম মেয়েরা যদি বিয়ে করা যায় তো মেয়েই না, ঠিক না বলেন? ধর্ম বোনেরা যদি বিয়ে করা যায় তো বোনই না, ধর্ম মারেও বিয়ে করা যাবে। সুবহানাল্লাহ বলেন। একজনকে ধর্ম মা বলছেন, 2 দিন পরে বললেন আপনার তো স্বামী নেই, আপনার আমি বিয়ে করব। ধর্ম ভাই বলবো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোমার আমি ছেলে ডাকছি কেমনি বিয়ে করি? কয় তাহলে এই মাসজিদ আহলিল মুনির হুজুরের কাছে একটু মাসালা না, আমার কাছে আসছে, আমি বলছি না বিয়ে করা জায়েজ আছে। তাহলে ধর্ম মারে যদি আপনি বিয়ে করেন তাহলে মা হয় কেমনি? যারা বিয়ে করা যায় সে মা হইতে পারে? কি বলে না হইতে পারে? মা পাতানো যাবে না। ধর্ম মারেও বিয়ে করা যায়, ধর্ম বোনেরও বিয়ে করা যায়, ধর্ম মেয়েরও বিয়ে করা যায়। ধর্ম মেয়ে ডাকছেন, কয়দিন পরে করলেন তোমার বিয়ে করব, 100% জায়েজ আছে। অতএব এগুলো থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। মানুষের সেবা করতে হবে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। এই মৌমাছি যেমন মানুষের সেবা, আর এই মধুটার ভিতরে আল্লাহ অনেক শেফা রেখেছেন। পরের আয়াতেই আসে যে তার ভিতরে রয়েছে কি? শেফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইহিব্বুল হালুয়া ওয়াল আসাল, তিনি মধু এবং হালুয়া ভালোবাসতেন। ইবনু মাজাহ 3323 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিসের মধ্যে আরোগ্য রয়েছে, মধু, সিংহা এবং আগুন দিয়ে দাগানো। তবে আমার উম্মতদেরকে আমি আগুন দিয়ে দাগানো থেকে নিষেধ করি। এক সাহাবী এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী 5680 নম্বর এই হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পেটের অসুখ, তারা মধু খাওয়াও। আবার এসে বলছেন পেটের অসুখ তো ভালো হয় নাই, মধু খাওয়াও। 3বার আসার পরে কয় আল্লাহ তো সঠিক কথা বলছেন, তোমার ভাইয়ের পেট মিথ্যা, মধু খাওয়াও। মধু খাওয়াইছে, এবার পেট ভালো হয়ে গেছে। আজকের বিজ্ঞান বলতেছে যে মধু খাওয়ার তরিকা আছে। কেউ যদি সরাসরি মধু না খেতে পারে তাহলে পানির সাথে গুলিয়ে খাবে, বিভিন্ন জিনিসের সাথে খাবে, অর্থাৎ মধু খাওয়ার তরিকা আছে, পদ্ধতি আছে। তবে আমাদের দেশে মধু বিক্রেতারা যেরকম বলে যে প্রতিদিন মধু খাবেন, এটা সঠিক না। ডায়াবেটিসের রোগীরা, মধুর ভিতরে সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট আছে, ডায়াবেটিসের রোগীরা সাবধানে মধু খেতে হবে, বুঝে আসছে? আর চাক থেকে যেই মধু আসে এই মধু সাবধান। মধু প্রসেসিং ছাড়া মধু খাওয়া বিপজ্জনক, কারণ সেখানে কিছু বিষক্রিয়া থাকে। ওই যেটা সরাসরি চাক বলে না যে চাকের মধু সরাসরি, ওটা বিপজ্জনক বিষয়। সরাসরি চাকের মধু খাইলে দেখবেন পাতলা পায়খানা হবে, পেটের অসুখ হবে। প্রসেসিং মধু খেতে হবে, মধুকে শুকাতে হয়, মধুকে রোদে দিতে হয়, বিভিন্ন ডাইলেশন করতে হয়। অতএব এই মধু খেতে পারবেন যাদের ডায়াবেটিস নাই, আর যাদের ডায়াবেটিস আছে তারা সীমিত পরিমাণে 2-1 ফোঁটা পানির সাথে গুলিয়ে খেতে পারবেন। আমাদের দেশে যারা চিনি খান, চিনির পরিবর্তে মধুটা নিতে পারেন। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। আমার ঘরে তো চিনি কিনা নিষেধ, আমার ঘরে চিনি আমি নিজেও কিনি না, তারাও কেনে না। এখন আলহামদুলিল্লাহ চিনি নিষিদ্ধ করার কারণে এখন আর কেউ চিনি খায় না। আমার ছেলে মেয়ে কেউ এখন আর চিনি ওরা পছন্দই করে না। অর্থাৎ আমাদের দেশে যে কথা প্রচলিত আছে
যে চিনি খেলে মিষ্টি খেলে ব্রেন বাড়ে, এটা মিথ্যা কথা। বিজ্ঞান প্রমাণ করেছে যে মিষ্টি জাতীয় জিনিস খেলে মানুষের ব্রেন আরো অলস হয়ে পড়ে, মানুষের ব্রেন আরো অলসতা বোধ করে, নেশাগ্রস্ত হয়ে যায়। কার্বোহাইড্রেট সব কিছুর ভিতরে আছে, ফলের ভিতরে আছে, ইয়ের ভিতরে আছে। এই জন্য অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার প্রয়োজন নাই, আলাদা করে চিনি খাওয়ার প্রয়োজন নাই। যারা চিনি খেতে পছন্দ করেন, চিনির পরিবর্তে আপনি 2-1 ফোঁটা করে মধু খেতে পারেন। সাবধানতার সাথে খাবেন, অতিরিক্ত মধু খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে মুসলিম ঐক্য গঠনের তৌফিক দান করুন, মানুষের সেবা করার তৌফিক দান করুন, সঠিক নিয়মে মধু খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।